নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গার্লিক বেঙ্গন ভর্তা বা রসুন দিয়ে বেগুনের ভর্তা। চলুন শুরু করা যাক রান্নাটা সরাসরি। দেখুন গার্লিক বেঙ্গন ভর্তা বা রসুন দিয়ে বেগুনের ভর্তা বানাতে অবশ্যই আমি এখানে বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 3টে বেগুন আছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো। দেখুন টমেটোর গাটাকেও আমি ছুরি দিয়ে এইভাবে চিড়ে দেবো। এটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু টমেটোটা বাস্ট হয়ে যাওয়ার ভয়। এখানে আমি নিয়েছি পেঁয়াজটাকে জাস্ট ছুরির ডগটা দিয়ে এইভাবে একটুখানি করে চিড়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, সেম এটাকেও করে নেবো একটুখানি করে, যাতে বাস্ট না হয়। এটা ফেটে যাওয়ার ভয় আর কি। দেখুন এবার বেগুনের গাগুলোতে একটু করে আমি তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে তেল লাগিয়ে নিলে পোড়াতে খুব ভালো সুবিধা হয়। তেল আর সঙ্গে একটু করে নুন। টমেটোর গাটা তো আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। তেল লাগানোর সঙ্গে সঙ্গে একটু নুনও কিন্তু আমি লাগিয়ে নিলাম। হাতে যেটুকু নুন আর তেল আছে তাতেই আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো এইভাবে ড্রাপ করে নিলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে রুটি শেখার যে তারটা থাকে তার উপরে কিন্তু আমি বেগুনগুলো এইভাবে দিয়ে বেগুনগুলোকে আমি প্রথমে পুড়িয়ে নেবো খুব ভালো করে। বেগুনগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নিই। 3টে বেগুনকে আমি পুড়িয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার এই বেগুনটাও পোড়ানো হয়ে গেল। আমার কিন্তু আগে 2টো বেগুন পোড়ানো হয়ে গেছে, আবার 3 নম্বরটাও পোড়ানো হলো খুব ভালো করে। এটাও আমার পোড়ানো হয়ে গেলো। এটা আমি থালার মধ্যে রেখে দিলাম। এবার এই রুটি শেখার তারটা আমি সরিয়ে দিয়ে এটা বসিয়ে দিলাম। এর উপরে আমি দিয়ে দেবো এবার টমেটো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। টমেটো, রসুন, প্রথমে টমেটো আর রসুনটা পুড়িয়ে নেবো। এটা কিন্তু খোসা সমেতই আছে রসুনটা। দেখুন যেগুলো হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তলাতে, এটা হয়ে গেছে, আমি সাইডে তুলে রাখলাম। এগুলোকেও পুড়িয়ে নেবো ভালো করে। সমস্ত রসুন কিন্তু আমার বেশিরভাগটাই নিচে পড়ে গেল, পোড়ানো হয়ে গেছে যেহেতু। ওগুলো তুলে নেবো পরে আমি। এবার ভালো করে টমেটোটা আমি পুড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোটাও পোড়ানো হয়ে গেল। আমি টমেটোটাও কিন্তু থালার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে প্রথমে মটরশুঁটিগুলোকে এইভাবে রিংটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দেবো। প্রথমে মটরশুঁটিটার 1 ফিট ভালো করে হতে দেবো, তারপর গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে উল্টে দেবো। দেখুন আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মটরশুঁটি এগুলোকে আমাকে এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে এগুলো পোড়ানো হয়ে গেছে। এগুলো কিন্তু আমি এবার তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার পেঁয়াজটা বেশি পোড়াবো না, হালকা করেই পোড়াবো। কারণ পেঁয়াজটা আমি হালকা করেই পুড়িয়ে নেবো, কারণ পেঁয়াজ বেশি পোড়ালে কিন্তু তেতো হয়ে যায়। দেখুন পেঁয়াজটা আমার পোড়ানো হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পেঁয়াজটা থালার মধ্যে রেখে নিলাম। দেখুন আমার সমস্ত উপকরণ কিন্তু পোড়ানো হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাক, সমস্তটা আমি খোসা ছাড়িয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সমস্ত কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনগুলোর যে বোটাটা আছে এটা কিন্তু কেটে দিতে হবে, এটা কিন্তু রাখলে হবে না। কারণ এটাও আমি কেটে দিলাম। আর টমেটোর এই মুখিটাও কেটে দিতে হবে। টমেটোটাকে আমি এখানে একটু কুচি কুচি করে নেব। দেখুন টমেটোটা কিন্তু ভেতর অবধি একদম সেদ্ধ হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা এবার আমি এই যে পেঁয়াজটা আমি পুড়িয়েছিলাম, পেঁয়াজের যে মুখিটা সেটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিলাম।
পেঁয়াজটাকেও কিন্তু আমি এবার কুচি কুচি করে নেব। পেঁয়াজটা কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, যার জন্য কুচি কুচি করতে একটু অসুবিধা হচ্ছে, স্লিপ করছে। আমার কিন্তু ভর্তাটা এখনো হয়নি, এখনো এরপর এখানে আমি একটা মশলার তড়কা লাগাবো। যাই হোক, দেখুন এখানে আমি কিন্তু আলু স্ম্যাশারে করে এবার এটাকে স্ম্যাশড করে নিচ্ছি। কত সুন্দর স্ম্যাশড হয়ে যাচ্ছে। লঙ্কাটা কিন্তু পুরোপুরি আমি স্ম্যাশড করব না, কারণ লঙ্কাটা খুবই ঝাল। তো অল্প পরিমাণ দেখুন এই ফাটি ফাটি এরকমভাবে স্ম্যাশড করে নিচ্ছি। কোনো হাতের প্রেশারও লাগছে না, কিচ্ছু না। রসুনগুলোকেও আমি এইভাবে স্ম্যাশড করে নেব। মটরশুঁটিগুলোকে হালকা ভেঙে দিলাম। বেগুনটাকেও স্ম্যাশড করে নিই ভালো করে। বেগুন ভালো করে স্ম্যাশড করে নিলাম। এবার আমি মশলার তরকাটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। যেহেতু এটা রসুন দিয়ে বেগুনের ভর্তাতে রসুনের পরিমাণ তো বেশি লাগবে, প্রথমে আমি বেগুনের মধ্যে পোড়া রসুন দিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা রসুন। এখানে প্রায় 10 কোয়া মতো রসুন আছে, আর ওখানেও অনেকগুলোই রসুন আছে। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে হালকা। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ বেগুনে কিন্তু আমি এখনও নুন দিইনি, তাই পরিমাণ মতো নুন দেব। বেগুন পোড়ায় কিন্তু বেশি নুনও ভালো লাগে না। এবার আমি যে স্ম্যাশড করে রেখেছিলাম বেগুন, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সমস্তটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন বেগুন পোড়ায়, তাহলে হাফ টিস্পুনের থেকেও কম সামান্য একটু এখানে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি খাই না তরকারিতে চিনি, সেই জন্য কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করলাম না। দেখুন বেগুন পোড়াটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখলাম, রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আর কিন্তু কোনো তেল দেবো না, আমি দিয়ে দেবো আবারও 1 মুঠো রসুন। কোনো কিন্তু তেল দেবো না, যেটুকু তেল আছে এতেই হয়ে যাবে। রসুনটাকে এবার কড়াইয়ের মধ্যে হালকা হালকা করে এভাবে নেড়ে নেড়ে লাল লাল করে নিতে হবে। লাস্টে যে রসুনটা ব্যবহার করবেন সেটাতে কিন্তু কোনোভাবেই তেল দেবেন না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু আমার লাল হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমি তেল ব্যবহার করছি না, জাস্ট নেড়ে যাচ্ছি রসুনটাকে সমানে। দেখুন রসুনগুলো কিন্তু আমি কড়াইটার মধ্যেই লাল লাল করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে দিয়ে আর একটুক্ষণ এই গরম কড়াইয়ে আমি রেখে দেবো রসুনটাকে। এই রসুনটার ওপরে এই বেগুনটা দিয়ে কিন্তু একটু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা বেরিয়ে না যায়। ধরুন এটা কিন্তু গ্যাসটা আমি জ্বালিনি, গ্যাসটা না জ্বেলেই কিন্তু আমি দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। আপনাদেরকে দেখুন কি সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল রসুন বেগুনের ভর্তা বা গার্লিক বেঙ্গন ভর্তা। এটা কিন্তু আপনার শুধু রুটি দিয়ে ভালো লাগে তা না, পরোটা দিয়ে দারুণ লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। বেগুন পোড়া সাধারণত আমরা রুটি আর মুড়ি দিয়ে বা গরম ভাতে খেয়ে থাকি, কিন্তু এটা পরোটা, লুচি, রুটি সবের সঙ্গে এটা ভীষণ ভালো খেতে লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রসুন বেগুনের ভর্তা বা গার্লিক বেঙ্গন ভর্তা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।